মোংলা একটি সমুদ্র বন্দর। এই বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ইন্ডাস্ট্রি, বিশেষ করে ইপিজেড, সিমেন্ট ফ্যাক্টরি সহ অসংখ্য ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠেছে। এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে বন্দরের পাশে গড়ে উঠেছে এবং এই মোংলা বন্দরের এই পারে যেখানে পৌরসভা অবস্থিত, উপজেলার মূল ভবন অবস্থিত, সেখানে অসংখ্য মানুষ বসবাস করে। মূলত এই পারের লোকজনই মোংলা তাদের জীবিকার চাহিদায় মোংলার এই নদীর ওই পারে তারা যাতায়াত করে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তারা বাড়ি ফিরে তাদের কাজ শেষে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই নদী পারাপারের যে ব্যবস্থা, খেয়াঘাটের যে ব্যবস্থা, সেটি যদি আমরা দেখি সেটি খুবই দুরবস্থা। মানুষজন পার হতে পারছে না ঠিক মতো। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ঘাটে কোনো পল্টন নাই, ঘাটে কোনো ব্যবস্থা নাই, স্থায়ী কোনো ব্যবস্থা এখনো করা হয়নি। নামে মাত্র একটি কাঠের ঘাট আছে, যেখানে সকালে হাজার হাজার মহিলা পুরুষ যাতায়াত করে, যাতে নানা সমস্যা হচ্ছে। এবং সম্প্রতি চ্যানেল 24ও এই বিষয়ে একটি নিউজ করে এবং সেটি দেখার পরে বিবেকের তাড়নায় এবং চ্যানেল 24-এর এই নিউজ দেখার পরে আমি এটি নিয়ে কাজ শুরু করি এবং সেই কাজের অগ্রগতি হিসাবে আপনারা দেখেছেন সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি বিশেষ বরাদ্দ এসেছে এই ঘাটটি মেরামত করার জন্য। পাশাপাশি বিআইডব্লিউটিও এই ঘাটটি যদি তাদেরকে দেওয়া হয় তারাও করার জন্য আগ্রহ প্রকাশ করছে। এটিও হয়েছে। আমি একটি দরখাস্ত দিয়েছিলাম নৌ পরিবহন উপদেষ্টা বরাবরে, সেই দরখাস্তের আলোকে তারা এসেছিল এবং এই ঘাটটি তারা যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় তারাও দুই পারে পল্টন তৈরি করে সুন্দর ঘাটের ব্যবস্থা করে দিবে। তো আপাতত আমরা যে ফান্ডটি এসেছে সেটি দিয়ে যাতে একটি সাময়িক হলেও একটি ভালো ব্যবস্থা এখানে করা যায়, পল্টনের কাজ দ্রুত শুরু করে এই অসহায় গরিব মানুষের যে যাতায়াতের যে ব্যবস্থা সেটির যাতে সুষ্ঠু সমাধান হয়, সেই জন্যই আমাদের এই চেষ্টা এবং এটি আমি আশা করি খুব দ্রুত শুরু হবে। আমি আবারও ধন্যবাদ জানাই চ্যানেল 24-কে এত সুন্দর একটি নিউজ করার জন্য এবং সেই নিউজের আলোকেই আমরা কাজ করছি এবং সেই কারণেই এই আজকের এই সফলতা।